নমস্কার, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে গত 4 মে 2023 একটি মেমোরেন্ডাম প্রকাশিত হয়েছে। কি আছে বিস্তারিত দেখে নেব। দেখুন, এখানে সাবজেক্টে যেটা বলছে যে সিলিং অফ ₹5 লাখ অন সাবস্ক্রিপশন ইন জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ইন এ ফিনান্সিয়াল ইয়ার। তাহলে যে প্রভিডেন্ট ফান্ডের যে সাবস্ক্রিপশন, সেটার কোনো রকম সিলিং ছিল না বা আপার লিমিট ছিল না। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই মেমোরেন্ডাম, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই মেমোরেন্ডাম প্রকাশিত হয়েছে, যেখানে এই আপার লিমিট যেটা বা সিলিং যেটা, সেটা পরিষ্কার করে দিতে চাইছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তো আমরা এই এন্টায়ার মেমোরেন্ডামের বিশেষ বিশেষ পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করুন। দেখুন, ফার্স্ট প্যারাগ্রাফের মাঝামাঝিতে যেটা বলা হয়েছে যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস 1963, দ্য অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন টু দ্য জিপিএফ in respect of a subscriber shall not be less than 6% of the emoluments and not more than total emoluments of the subscriber। তাহলে জিপিএফ রুলস 1963 যে রুলসটা আছে, সেখানে পরিষ্কার বলা আছে যে একজন সাবস্ক্রাইবারের মিনিমাম যে জিপিএফ কন্ট্রিবিউশন করতে হবে তাকে প্রতি মাসে, সেটা হচ্ছে যে তার টোটাল এমোলুমেন্টস যেটা, সেই টোটাল এমোলুমেন্টসের 6%। আর ম্যাক্সিমাম আপার লিমিট যেটা বলা ছিল এই মেমোরেন্ডামে, এই সার্ভিস জিপিএফ রুলস 1963-তে, যে তার যে টোটাল এমোলুমেন্টস তিনি যেটা প্রতি মাসে পাচ্ছেন, সেটাই তার ম্যাক্সিমাম, তিনি সেটা জিপিএফে জমা করতে পারেন। সেকেন্ড লাস্ট লাইনটা দেখুন ফার্স্ট প্যারাগ্রাফে, however there was no ceiling on the total amount of subscription of a subscriber into his GPF account in a financial year। কিন্তু এই 1963-র যে জিপিএফ রুলস ছিল বা আছে, সেখানে কোনো রকম আপার লিমিটের সংখ্যাটা বলা নেই বা আপার লিমিটটা বলা নেই যে কত সাবস্ক্রিপশন একজন সাবস্ক্রাইবার তার জিপিএফ অ্যাকাউন্টে জমা করতে পারেন একটা ফিনান্সিয়াল ইয়ারে। তো এই মেমোরেন্ডামের এই পরবর্তী পয়েন্টগুলোতে সেটাই পরিষ্কার করেছে। তো আমরা চলে আসছি 2 নম্বর পয়েন্টে, যেখানে বলছে 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে দ্য সাম অফ দ্য মান্থলি সাবস্ক্রিপশন বাই এ সাবস্ক্রাইবার আন্ডার দ্য জিপিএফ ডিউরিং এ ফিনান্সিয়াল ইয়ার together with the amount of arrears subscriptions deposited in that financial year shall not exceed the threshold limit at present ₹5 lakh। তাহলে একজন সাবস্ক্রাইবার তিনি যে পরিমাণ টাকা সাবস্ক্রিপশন দেবেন পিএফে, সেই পরিমাণ টাকা এবং তার যদি এরিয়ার কোনো কিছু থাকে, সেই এরিয়ারের যে পিএফ কন্ট্রিবিউশন, এই দুটোর যোগফল কখনোই 5 লাখের ওপরে হবে না। এটা 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে বেশ কিছু পয়েন্ট আছে এখানে। 3 নম্বর পয়েন্টটা যেটা বলছে, 3 নম্বর পয়েন্টের সাব পয়েন্ট এতে আসবো। ইন দ্য কেস অফ দোজ সাবস্ক্রাইবার্স হুজ জিপিএফ সাবস্ক্রিপশন ডিউরিং দ্য এফওয়াই বা ফিনান্সিয়াল ইয়ার 2023-24 has already exceeded the threshold limit of ₹5 lakh, no further deduction of GPF subscription may be made from their salary in the current financial year 23-24. In those cases, the provision regarding minimum monthly subscription of 6% of the emoluments shall be deemed to have been relaxed। তাহলে 3-এর এ পয়েন্টটা খুব ভাইটাল। বলছে 2023-2024 ফিনান্সিয়াল ইয়ারে যে সকল সাবস্ক্রাইবারদের পিএফ কন্ট্রিবিউশনের যে থ্রেশহোল্ড বা আপার লিমিট 5 লাখ যেটা, সেটা যাদের পেরিয়ে গিয়েছে বা সেটা ছুঁয়ে গিয়েছে, সেই সকল সাবস্ক্রাইবারদের ক্ষেত্রে আর কোনো রকম এই ফিনান্সিয়াল ইয়ারে টাকা ডিডাকশন করা যাবে না বা জিপিএফের সাবস্ক্রিপশন দেওয়া যাবে না বা করা যাবে না। সেই ক্ষেত্রে এই যে 6% অফ মিনিমাম, যে অর্ডারে যেটা বলা আছে 1963-র যে জিপিএফ রুলসে যেটা বলা আছে যে 6% অফ এমুলমেন্টস মিনিমাম সাবস্ক্রিপশন হতে হবে প্রতি মাসে, সেই অর্ডারটা এখানে রিল্যাক্সেশন পাচ্ছে। অর্থাৎ 5 লাখের বেশি কোনোভাবেই জমানো যাবে না, এটা এখান থেকে পরিষ্কার। 3-এর বি পয়েন্টে যেটা বলা হচ্ছে, বি সাব পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ইন দ্য কেস অফ দোজ সাবস্ক্রাইবার্স হুজ জিপিএফ সাবস্ক্রিপশন ডিউরিং দ্য কারেন্ট এফওয়াই and onwards has not yet reached or exceeded the threshold limit of ₹5 lakh, further deduction towards GPF subscriptions during the current FY may be phased out in such a manner that the total subscription during the current financial year does not exceed ₹5 lakh। এবং এখানে যেটা বলছে যে যে সকল সাবস্ক্রাইবারদের থ্রেশহোল্ডে এখনও যারা পৌঁছননি, কিন্তু
এই ফিনান্সিয়াল ইয়ারের সামনেই পৌঁছতে পারেন, তাদের জিপিএফের যে সাবস্ক্রিপশনটা সেটা এমনভাবে রিমেনিং যে মাসগুলো আছে সেখানে এমনভাবে ভাগ করতে হবে বা এমনভাবে টাকাটা জমা দিতে হবে যাতে 5 লাখের থ্রেশহোল্ড না ক্রস করে বা 5 লাখ অবধি সীমিত থাকে। সেকেন্ড বি পয়েন্টের তারপরে বলেছে যে ইন কেসেস where the total contribution is likely to exceed rupees 5 lakh even with minimum monthly subscription of 6% of the emoluments, deduction of GPF subscription from the salary may be stopped as soon as the total contribution in the same financial year reaches rupees 5 lakh. আচ্ছা, এই পয়েন্টটাও ভাইটাল পয়েন্ট। এখানে বলছে যে যে সকল সাবস্ক্রাইবার্সদের মিনিমাম 6% কন্ট্রিবিউশন নিয়েও 5 লাখ থ্রেশহোল্ড ক্রস করে যাচ্ছে বা যাবে, সেই সকল সাবস্ক্রাইবার্সদের পিএফ কন্ট্রিবিউশনটা ইমিডিয়েটলি স্টপ করে দিতে হবে যেই মাত্র 5 লাখের থ্রেশহোল্ডে পৌঁছে যাবে। এবং সেই ক্ষেত্রে 1963 যে রুলস সেটাকে রিল্যাক্সেশন করতে হবে বা এটা এই 1963 রুলটাকে রিল্যাক্স হিসাবে ধরতে হবে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে নির্দিষ্ট চেঞ্জেস করা হবে অর্ডারে, এবং 5 নম্বরে বলা হয়েছে যে সমস্ত ডিপার্টমেন্ট, ডিরেক্টরেট, অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে এটা সার্কুলেট করার জন্য। 6 নম্বরে বলা হয়েছে যে ফর্মাল অ্যামেন্ডমেন্ট টু জিপিএফ রুলস 1963 উইল বি মেড ইন ডিউ কোর্স, অর্থাৎ 1963 যে জিপিএফ রুলসটা যেটা আছে সেটা অ্যামেন্ডমেন্ট হতে চলেছে খুব শীঘ্রই। দ্য অ্যাবাভ ডিসিশন শ্যাল টেক ইমিডিয়েট এফেক্ট, অর্থাৎ 4 মে থেকেই এই ডিসিশনটা ইমিডিয়েটলি এফেক্ট হবে। আর দিস অর্ডার ইস্যুজ উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দিস ডিপার্টমেন্ট, জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্বাক্ষর করা। তাহলে এই মেমোরেন্ডাম থেকে পরিষ্কার হচ্ছে ব্যাপারটা যে কোনো রকম 5 লাখের বেশি সাবস্ক্রিপশন পিএফে দেওয়া যাবে না কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে। যদি 5 লাখের সাবস্ক্রিপশন এক্সিড হয়ে যায় সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি সেই সাবস্ক্রাইবারের সাবস্ক্রিপশন বন্ধ করে দিতে হবে এবং সেই ক্ষেত্রে 1963 রুলস যেটা আছে সেটাকে রিল্যাক্স করতে হবে। তাহলে এই হচ্ছে আজকের আপডেট। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।